সে ছিল এক উত্তপ্ত জুলাই। রাস্তা ভরে গিয়েছিল তরুণদের স্লোগানে, আকাশ কেঁপেছিল অন্যায়ের প্রতিবাদে। সেই সময়ের সবচেয়ে দৃঢ় কণ্ঠগুলোর একটি মোহাম্মদ নাহিদ ইসলাম। ১৯৯৮ সালের ২৮ এপ্রিল জন্মানো এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ক্লাসরুম থেকে পা রাখেন রাজপথে। তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল লাখো ছাত্রের স্বপ্ন, একটি বৈষম্যহীন বাংলাদেশ। কোটা সংস্কারের আন্দোলনে যখন গুলিতে ভরে উঠছিল রাজপথ, যখন অন্ধকার কারাগারে হারিয়ে যাচ্ছিল নিরপরাধ জীবন, তখনও তিনি থেমে থাকেননি। অপহরণ, নির্যাতন, কারাবাস সবকিছুর পরও ২১ জুলাই তিনি ফিরে আসেন, আবারও দাঁড়ান রক্তে ভেজা মাটিতে। ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে আশার আলো জ্বলে ওঠে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে নাহিদ ইসলামকে দেয়া হয় দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ে। কিন্তু তার স্বপ্ন শুধু মন্ত্রণালয়ে সীমাবদ্ধ ছিল না, তার লক্ষ্য ছিল অনেক বড়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি আহ্বায়ক হন জাতীয় নাগরিক পার্টির, আর সেখানেই উচ্চারণ করেন একটি প্রতিশ্রুতির কথা। বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, শহীদদের রক্তের মর্যাদা না দিয়ে কোনো গণতন্ত্র গ্রহণযোগ্য নয়। তারপর শুরু হয় জুলাই পদযাত্রা। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তরুণদের হাত ধরে হাঁটেন নাহিদ। চাঁপাইনবাবগঞ্জে তিনি বলেন, এই দেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না। ভোলায় তিনি ঘোষণা দেন, মুক্তিযুদ্ধের নামে আর বিভাজন নয়, আমরা সবাই এই দেশের সন্তান। তার কণ্ঠে, তার চোখে, তার প্রতিশ্রুতিতে একটি নতুন বাংলাদেশকে দেখতে পায় তরুণ প্রজন্ম। মাত্র ২৬ বছর বয়সে তিনি হয়ে ওঠেন আশা, হয়ে ওঠেন প্রতিবাদের মশাল। আজ যখন মানুষ জিজ্ঞেস করে বাংলাদেশ কোথায় যাচ্ছে, তখন নাহিদ ইসলাম দৃঢ় কণ্ঠে উত্তর দেন, আমরা যাচ্ছি সেই বাংলাদেশে, যেখানে থাকবে না অন্যায়, থাকবে শুধু ন্যায়, সমতা আর মানুষের অধিকার। শেষে তার অঙ্গীকার, এদেশ আমরা গড়ব শহীদের রক্তে, মায়ের অশ্রুতে, তরুণদের স্বপ্নে। এদেশ হবে নতুন বাংলাদেশ।